হাইলাকান্দি জেলার পক্ষে ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে মিজোরাম দেশের রেল মানচিত্রে যুক্ত হলো। চালু হলো নতুন 3টি দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন, যা পূরণ করবে হাইলাকান্দিবাসীর বহু বছরের দাবি। তাই খুশির জোয়ার জেলার মানুষের মধ্যে। প্রধানমন্ত্রী উদ্বোধন করা সাইরাং কলকাতা এক্সপ্রেস শনিবার সকাল 11টা 40 মিনিটে হাইলাকান্দি স্টেশনে পৌঁছলে উৎসবের আবহ সৃষ্টি হয়। সহস্র মানুষ ট্রেনটিকে স্বাগত জানান। উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা, প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস সহ বিশিষ্টজনেরা। এই মুহূর্তে হাইলাকান্দি স্টেশন থেকে সাইরাং কলকাতা এক্সপ্রেসকে ফ্ল্যাগ অফ যখন করা হয় এবং সেই সময় যেখানে উৎসব মুখর পরিস্থিতির সৃষ্টি হয়, আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত সেখান থেকে এক প্রতিবেদন তুলে ধরছে। দেখুন। দেখো, মিজোরামের সাইরং থেকে আমরা ইতিমধ্যে এসে পৌঁছেছি হাইলাকান্দি রেল স্টেশন এবং হাইলাকান্দি রেল স্টেশনে এক প্রকার এই মুহূর্তে উৎসবমুখর পরিবেশ। মান্না যদি দেখায়, এখানকার সমগ্র পরিবেশ এক প্রকার উৎসবমুখর এক পরিবেশে বিরাজ করছে হাইলাকান্দি রেল স্টেশন। এবং স্টেশনে আমরা ঢোকার সাথে সাথেই দেখলাম অগণন জনতা, হাজার হাজার জনতা আসলে আজকে এই যে ট্রেন, এই ট্রেনকে আজকে স্বাগত জানাতে আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমরা দেখছি রাজধানী এক্সপ্রেস যখন এসে হাইলাকান্দি স্টেশনে দাঁড়ায়, তখনই কিন্তু পূজা অর্চনা, এই মুহূর্তে পূজা অর্চনা করা হচ্ছে। আমরা এই মুহূর্তের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। পুরোহিতের মন্ত্র উচ্চারণ হচ্ছে এবং হাইলাকান্দিতে যখন ট্রেন, এই রাজধানী এক্সপ্রেস ট্রেন এসে পৌঁছলো, তখনই আমরা দেখতে পেয়েছিলাম এক প্রকার এক ভিড়ে ঠাসা পরিবেশ। এবং আমরা এই মুহূর্তে দেখতে পেলাম মিশন রঞ্জন দাস, অর্থাৎ প্রাক্তন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস। এই মুহূর্তে উনিও এখানে এসে পৌঁছেছেন। অন্যদিকে আমরা সাংসদ কৃপানাথ মাল্লাকেও দেখতে পেয়েছিলাম যে এখানে তারাও এসে উপস্থিত হয়েছেন। এবং এই মুহূর্তে হাইলাকান্দির যে পরিবেশ, অর্থাৎ হাইলাকান্দির রেল স্টেশনের যে পরিবেশ, সেই পরিবেশ আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে এক প্রকার অজস্র লোকের, অগণন লোকের এখানে ভিড় হয়েছে। আমরা কিছু কথা বলবো, স্থানীয়দের সাথে আমরা কিছু কথা বলবো। যেহেতু হাইলাকান্দির জন্য একটা ঐতিহাসিক দিন, আজকে ঐতিহাসিক দিন। আমরা স্বপ্ন ভাবতে পারিনি যে এরকম একটা দিনে আসবে। আমরা হাইলাকান্দি থেকে দিল্লি, কলকাতা অবধি আমরা ট্রেনে চলে যাব। তার জন্য এটা অনেক আনন্দময় দিন, আমরা এটা ভাষাতে বোঝাতে পারবো না। তার জন্য অসংখ্য ধন্যবাদ দেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে। আর নিশ্চয় হাইলাকান্দি থেকে এই মুহূর্তে আমরা পরিবেশ দেখানোর চেষ্টা করছি যে রাজধানী এক্সপ্রেস ট্রেন, সেই ট্রেনটি এই মুহূর্তে আসলে হাইলাকান্দি যে স্টেশন রয়েছে, সেই স্টেশন ছাড়ছে এবং সেই এক প্রকার প্রত্যেকেই আমরা দেখতে পাচ্ছি হাত নাড়িয়ে অভিবাদন জানাচ্ছেন। এমনকি আমরা এখানে ঢাক ঢুলের শব্দও দেখতে পেয়েছি। এখানে হাজার হাজার লোক জমায়েত হয়েছেন, যারা জমায়েত হয়ে আজকে এই ঐতিহাসিক দিনের তারা সাক্ষী হওয়ার জন্য আজকে মূলত হাইলাকান্দি রেল স্টেশনে এসে উপস্থিত হয়েছেন। এক প্রকার ঢাক ঢুল বাজছে, এক প্রকার উৎসবের আমেজ, এক প্রকার আনন্দের আমেজ আমরা দেখতে পাচ্ছি হাইলাকান্দি রেলওয়ে স্টেশনে। আমরা কিন্তু মিজোরামের সাইরেংয়ে এমন ধরনের দৃশ্য দেখতে পাইনি। যেহেতু মিজোরামের সাথে রেল যোগাযোগ স্থাপন হওয়ার সাথে সাথেই কিন্তু হাইলাকান্দির জন্য একটা ভালো খবর, সুখবর আসলো যে হাইলাকান্দি হয়ে যেহেতু এই রাজধানী এক্সপ্রেস যাবে, তার জন্যই কিন্তু এখানে এক প্রকার উৎসবমুখর এক পরিবেশে এই মুহূর্তে বিরাজ করছে। সব দিকেই শুধু এক প্রকার উৎসবের আবহ। কারণ এখান থেকেই আমরা এই মুহূর্তে বিধায়ক দেখতে পেয়েছি, বিধায়ক জাকির হোসেন রয়েছেন। কি বলবেন, আজকে একটা ঐতিহাসিক দিন, হাইলাকান্দির জন্য? নিশ্চিত আজকে মানে অনুভবটা এমনভাবে হচ্ছে যে বলার মতো কিছু ভেবে পাচ্ছি না। এবং আমি একটা সৌভাগ্যবান মনে করি যে আজকে এই দিনে আমি নিজে উপস্থিত দেখতে পেরেছি। এবং আমি একটু আগে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর লোকে বিসি ছিল, ওনাকেও ধন্যবাদ দিয়েছি। এবং অবভিয়াসলি এটা মানে আসামের ভারতের প্রাইম মিনিস্টারকেও ধন্যবাদ দেওয়া যায়। এবং সর্বশেষ আমাদের লোকাল এমপি বারবার এই প্রস্তাবটা উত্থাপন করেছেন, যার জন্য ওনাকেও ধন্যবাদ, ভারত গভর্নমেন্টকেও ধন্যবাদ। তৎসঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী বহুত প্রয়াস করেছেন, ওনাকেও ধন্যবাদ। এবং আমি এই আজকের এই ফাংশনে থেকে নিজেকে অনেক গৌরবান্বিত মনে করছি। নিশ্চয় বিধায়কের মন্তব্য আমরা এতক্ষণ শুনালাম। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি প্রত্যেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র যেহেতু হাইলাকান্দির বুক চিরে প্রথমবার
একটা ট্রেন অর্থাৎ রাজধানী এক্সপ্রেসের মতো একটা ট্রেন যাচ্ছে, সেই ঐতিহাসিক মুহূর্তটা আসলে মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য এই মুহূর্তে আমরা দেখাচ্ছি হাজার হাজার লোক সমাগম ঘটেছে। এই মুহূর্তে হাইলাকান্দি যে রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেলওয়ে স্টেশনে আমরাও কিন্তু এই একই ট্রেনে মিজোরাম থেকে এসেছিলাম এবং মিজোরাম থেকে আসার সময় আমরা দেখতে পেয়েছিলাম মিজোরামের যারা স্থানীয়রা রয়েছেন প্রত্যেকেই যথেষ্ট আনন্দিত, প্রত্যেকেই যথেষ্ট উৎফুল্লিত এবং প্রত্যেকেই উল্লেখ করেছেন যে এই ট্রেন যোগাযোগের মাধ্যমে বা এই যে ট্রেন কানেক্টিভিটি, এই কানেক্টিভিটির মাধ্যমে মিজোরামের যে উন্নতি সেই উন্নতি আরও উন্নয়ন সাধন হবে এবং অর্থাৎ পর্যটনের দিক দিয়েও কিন্তু মিজোরাম আরও এগিয়ে যাবে।